হ্যালো ইউটিউবার্স, আশা করি সকলেই ভালো আছেন। প্যারাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা ভেবে দেখলাম, অনেকেই এই সমস্যাটার মধ্যে পড়েন, যেটা হলো সবাই চিন্তা করে যে ভালো কিছু এডিটের সফটওয়্যার পাবো কোথায়, ভালো ফটো এডিটের সফটওয়্যার পাবো কোথায়, যেগুলো দ্বারা লোগো, তারপরে থাম্বনেইল এগুলো এডিট করতে পারবো। তো এই রকমের কিছু সফটওয়্যার নিয়ে আজকে আমি 5টা সফটওয়্যার নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো 5টা সফটওয়্যারই হলো প্রফেশনাল এডিটরদের। তো যেটা কম্পিউটারে এডিট করা যায় প্রফেশনাল ভাবে, তো ওই এডিটগুলো আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে করবেন কিছু ফটো এডিটর দিয়ে, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কিছুটা এডিট করেও দেখাবো। সামথিং কিছু অপশনকে আপনাদের বুঝিয়ে দেবো যে কোন অপশনটা কি কি কাজ করে এই রকমের। তো চলেন আজকের 5টা বেস্ট অ্যাপ্লিকেশন দেখে আসি। হ্যালো, তো স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি 5টা বেস্ট এডিটিং সফটওয়্যার হিসেবে এগুলোরে ধরলাম। দেখেন, যেটা হলো স্ন্যাপচ্যাট, পিক্সার, পিক্সেল ল্যাব, লাইটএক্স, তারপর পিক্সেলার। ওকে, তো এটার মধ্যে প্রথম আমি স্ন্যাপচ্যাট দিই। স্ন্যাপচ্যাট হিসেবে এখানে যে ওপেন অপশানটা দেখতেছেন উপরের লেফটে আপে, তো ওপেন আর এই যে প্লাস অপশানটা, এটা ঠিক সেমই কাজ করে। তো এই যে দুইটার অপশান, এই দুইটার কাজ হলো পরে। তো আর এখানে যে মেনু অপশানটা দেখতেছেন, এই মেনু অপশানের সেটিং আছে, তাদের সেটিংটা ঠিক করে নিতে পারেন। তারপর টিউটোরিয়ালস আছে, তাদের ইউটিউবে যে টিউটোরিয়ালসগুলো আছে ওগুলো। তারপর হেল্প অ্যান্ড ফিডব্যাক, তাদের এই অ্যাপসে কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা অ্যাডে ক্লিক করলাম বা ওপেনে, যেটা একটা ক্লিক করবেন। এখান থেকে আমরা একটা পিকচার নিব। তো আমি আমার ফ্রেন্ডটার পিকচার নিই। তো নেওয়ার পর এখানে কিছু ফিল্টার আছে, এগুলো ইউজ করতে পারেন ইচ্ছা করলে, ঠিক আছে। তো আপনি যাবেন সরাসরি টুলসে যাওয়ার পর এখানে টার্ন ইমেজ আছে, ডিটেলস আছে, কার্ভেস আছে, হোয়াইট ব্যালেন্স আছে, ক্রুপ আছে, রুটেট আছে, পার্সপেক্টিভ আছে, এক্সপ্যান্ড আছে, সিলেক্টিভ আছে, ব্রাশ আছে, হেলিং আছে, তারপর আছে এইচডিআর, স্ন্যাপ, তারপর গ্লো, তারপর আছে টোনাল কন্ট্রাস্ট, ড্রামা, বিটেক, গ্রেইনি, ফিল্ম, এগুলো আদার্স অনেক কিছু আছে। তো এক এক করে এগুলোর কাজগুলো আমি দেখাবো। তো আমরা টার্ন ইমেজে গেলাম। টার্ন ইমেজে এখানে আছে আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাভেন্স, লাইটিংস, শ্যাডোস, ওয়ার্ডস। তো এগুলোর কাজ এই রকমের। আপনি রাইট আর লেফটে নিলেই এটা এরকমের হবে। তো এখানে আপনার যেটা দরকার হয় ওইটাই নিতে পারেন, ঠিক আছে। তো তারপর এখানে আছে কিছু কন্ট্রেন্টস, এখানে আপনার যেটা দরকার হবে অতটুকুই নেবেন। তারপর এটা আছে, যতটুকু দরকার হয় এরকমেরভাবে নেবেন। এটার কাছে এই রকমের। তারপর লাইট হবে, ব্ল্যাক হবে, একটু কালারটা মানে লাইট মারবে, শ্যাডোস, যতটুকু আপনার দরকার হবে ততটুকুই নেবেন, ঠিক আছে। তারপর এখানে একটু কালারফুল ওয়ার্ডস আছে। তো এটা করে সেভ করে দিবেন। ওকে, তারপরে আছে হলো আমাদের ডিটেলসের মধ্যে আছে দুইটা জিনিস, একটা আছে স্ক্রেচার আর একটা আছে শার্পেনিং। স্ক্রেচার জিনিসটা কি, এই যে এরকমের দেখেন, স্ক্রেচার দিয়ে করলে এই যে ওর যত মুখে গোটা আছে গোটাগুলো দেখা যাইতেছে, ঠিক আছে, ব্রণগুলো দেখা যাইতেছে। তো এদিকে লেফটে নিলে ব্রণগুলো দেখা যাচ্ছে না, এমনি দিলে ব্রণগুলো দেখা যাচ্ছে রাইটে দিলে। তারপর আছে এটা ধারা ওই সেম একটু এটা দিয়ে শার্পেনিং,
দেখি কোথায় কাজটা করে, কালারফুল করে। আচ্ছা, তো এটা যেটা দরকার হবে এটাই নেবেন, ঠিক আছে। তারপর কার্ভেজ দিয়ে আপনি অটোমেটিকলি কতটুকু দরকার হয় অতটুকুই নেবেন। তো আমরা সেভ করে দিলাম। তারপর হোয়াইট ব্যালেন্স, এখানে দুইটা সিস্টেম আছে, দুটার মধ্যে একটা আছে টেম্পারেচার আর একটা আছে টিন্ট। টেম্পারেচারস, ওকে, তারপর আছে টিন্টস, ওকে। তারপর আমরা গ্রুপে আপনার যতটুকু ছবিটা দরকার হয়, একটা আছে অরিজিনাল, আপনার এই ছবিটা যতটুকু বড় আছে বর্তমানে ওইটা হলো অরিজিনাল। তারপর ফ্রি, হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, ইউটিউবের জন্য করতে পারেন, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, যেই সাইজগুলো এখানে দেওয়া আছে মোটামুটি। তো আপনার যেই সাইজটা দরকার হয় ওইটা দিয়ে আপনি সেভ করে দিবেন। তারপর আছে আমাদের রুটেড, এরকম কতটুকু অ্যাঙ্গেল নেওয়া যায় এইটা দিয়ে রোটেট করা, হ্যাঁ, অ্যাঙ্গেল। তারপর হলো ও, আপনার সাইডে না থাকলেও এই যে জিনিসটা খুব সুন্দর, খারাপ না। তো আশা করি বুঝতে পারবেন এগুলো। তারপর এটা দিয়ে সাইডে কালার দেওয়া হয় হয়তো, ওকে। এগুলো আপনারা যে সময় থাম্বনেল বা কিছু এডিট করবেন তো ওইটা ততটা দরকার হয় না। আর এই সিলেজিপ এটাও খুব সুন্দর, যেমন আপনার ফেজে, আমি এটা কিন্তু বিটা ফেজে ফেলাইছি, ফেজে ফেলানোর ব্রাইটনেস, তারপর এখানে আছে কন্ট্রাস্ট, যেটা যতটা দরকার হয় অতটা দিয়ে করে ফেলবেন। আমি একটা ফটো এডিট করে দেখাইতেছি, আর আপনারা করবেন ছবি বা যাই করেন ওইটা করবেন। তারপর এখানে আছে ব্রাশ আছে, হেডিং আছে, ব্রাশের কাজ, এখান থেকে ব্রাশ, ওকে ওকে, ব্রাশ এখান দেখেন সাদা হইতেছে, ব্রাশ করলে যেখানে যেটা লাগবো ওইটাই আপনি ওখানে দিয়ে তারপর করে ফেলবেন। হেডিং আছে কি, একটু একা বাঁকা হয়ে যায় হেডিংয়ে, এটা যারা প্রফেশনাল ফটো এডিটর তারা একটু ভালোভাবে এটা নিতে পারে। তো এখানে দেখেন এসডিআর কিছুটা করে দেয়। তারপর আছে গ্লো, এখানে কিছু ফিল্টার আছে, এগুলো ইউজ করলে করতে পারেন। তারপর আছে হলো টোনাল কন্ট্রাস্ট, এখানেও হয়তো কিছু টার্ন আছে, হাইটনেস, এটার কাজগুলো দেখেন। তারপর মিডটনেস, এটা এই লোটনেস, তারপর প্রোটেক শ্যাডো। আপনার শুধু কাজ হলো লেফট আর রাইটে যতটুকু আপনার দরকার হয় অতটুকু আপনি দিয়ে ফেলবেন। তো তারপর এই ইয়েসে ক্লিক করে দিবেন রাইট অপশানে। তারপর আছে ড্রামার মধ্যে কিছু ফিল্টার আছে, ইউজ করলে করতে পারেন। তারপর আছে হলো ভিটেক, এখানেও কিছু ফিল্টার আছে, ইউজ করলে করতে পারেন। তারপর আছে হইলো গ্রেনি ফিল্ম, এখানেও কিছু ফিল্টার আছে, ইউজ করবেন, ইউজ করে দেখবেন কোনটা কতটা দরকার হয়। রিটোলেক্স, এখানেও কিছু ফিল্টার আছে, ইউজ করবেন। তারপর গ্রেং, এখানে কিছুটা এরকমের আপনার ছবিটাকে একটু কালারফুল করতে। তারপর হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, কিছু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে ফিল্টার, এগুলো ইউজ করলে করতে পারেন। তারপর আছে হলো নোয়ার, এখানেও কিছু ফিল্টার আছে, ফিল্টারগুলো খুবই সুন্দর আর খুবই ভালো। এটা কি ফেস প্রো লাইট, এখানেও কিছু ফিল্টার আছে, এগুলো ইউজ করবেন। তো তারপর আছে হেড পোস্ট, যেমন আপনার ছবিটা হালকা একটু মুখটা ব্যাকা হইছে তো আপনি কিভাবে ওই ব্যাকাটা সোজা করবেন, এটা খুবই সুন্দর প্রফেশনাল ফটো মেকারদের জন্য। দেখেন মাথা কিন্তু লড়তেছে,
হালকা উপরে উঠাইতেছি, নিচে নামাইতেছি, হ্যাঁ। তো যেটা দরকার হয় ওইটাই নেবেন। তো তারপর আছে লেন্স ব্লার। এই ব্লারটা খুব সুন্দর লাগলো না, আপনি এখান ধরে যতটুকু লাগে অতটুকু নিতে পারেন, যতটুকু দরকার হয় এরকমভাবে। তারপর এখানে আছে লম্বায়, আর এই গোল, এই দুইটাই আছে এখানে। এখানে ব্লারের সিস্টেমটা আমার খুবই খারাপ লাগলো। তারপর এখানে আছে আপনার সাইডগুলো একটু হোয়াইটনেস, ব্ল্যাক এগুলো করার জন্য, আদার ব্রাইটনেস। আচ্ছা, এটার নাম বিটেড। আর ডবল এক্সপোজার, এইটা দ্বারা যেমন এই যে এরকমের দেখাই, একটু না দেখাইলে বুঝবেন না প্র্যাকটিক্যালি। মুখের এদিক দিয়ে আপনার হবে, যেমন আমি এখান থেকে একটা ছবি নিই। এখানে ডবল ছবির একটা এটা প্রফেশনাল ফটো মেকারদের জন্য খুবই। আর এখানে আছে একটা টেক্সটে খুবই সুন্দর টেক্সট আছে, আপনারা ইউজ করতে পারেন, সেই অনেকই ভালো। দেখেন, এটা প্রফেশনাল মেকারদের জন্য। এখানে কিছু টেক্সট এডিট করে দিলেই হলো। এদিকে রাখি, দেখেন এখানে এটার মধ্যে ডাবল ক্লিক করলেই আপনাকে, আচ্ছা এটা এমনি রাখলাম আমরা। তারপর এখানে এটার রং চেঞ্জ করতে পারবেন আপনার ফটোর মোতাবেকে। আর এখানে এটার গাঢ় আর হালকা করতে পারবেন এটার রং। তারপর এখানে এটার আছে, ঠিক আছে। তো তারপর এখানে টেক্সট কিভাবে দিবেন, টেক্সট এখানে ডাবল ক্লিক করতে হবে এই জায়গাটায়। তারপর আপনারা টেক্সট দিতে পারবেন। তো আমরা টেক্সট দিতেছি না, ওকে। আমরা এটা এতটুকু রেখে, খারাপ হইতেছে অবশ্য। তারপর ফ্রেম আছে, ফ্রেম হিসেবে এগুলো দিতে পারেন। দেখেন খুবই সুন্দর সুন্দর ফ্রেম আছে, এগুলো ইউজ করতে পারেন, খারাপ না, ওকে। তারপর এই যে এক্সপোর্ট নামে যে রাইট সাইডে একটা কর্নার দিকে একটা অপশান আছে, এটা ক্লিক করবেন। এখানে সেভ দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, এক্সপোর্ট দিলে গ্যালারি আবার ফাইলও মানে সেভ হয়ে যাবে। এক্সপোর্ট দিলে এখানে থাকবে, মানে একটা যেরকমের আপনার এটা কিছুটা এডিট হয়েছে, তারপর আবারও করবেন পরে, তাহলে এক্সপার্ট আসে ক্লিক করার পর পরবর্তীতে আবার এক্সপোর্টে ক্লিক করলেই হবে, মানে আসে সেভ করা হয় তারপর এক্সপোর্ট। এটা একটু কম্পিউটার সিস্টেম। তারপরে এখান থেকে ডাইরেক্ট শেয়ারও করতে পারেন, শেয়ারে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে তো সেভ করলে এইরকমেরভাবে আপনি যতটা এখানে এডিট করছেন, যতটা এখানে টেক্সট বা যাই এখানে অ্যাড করছেন, তো এগুলো করে তারপর হয়ে যাবে। আর এখানে আপনি শেয়ার করতে পারেন ইচ্ছে করলে আপনার সোশ্যাল মিডিয়াতে, ওকে। তারপর আমাদের যেই অ্যাপসটা আছে, তো ওটা আমরা দেখে আসি একটা ইন্ট্রোর পর। হ্যালো, তো আমরা একটা জিনিস দেখলাম যে অনেকটাই বড় হয়ে যাবে এক একটা নিয়ে রিভিউ করতে, যেহেতু আমরা ভিতর এক একটা অপশনের সিস্টেমগুলো আমরা দেখাইতেছি, তো খুবই বড় হয়ে যাবে। তার জন্য আমরা এক একটা করে ভিডিও দিব, এই 5টা অ্যাপের উপরে 5টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু অনেকটাই বড় হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। অনেকেই আছে যে ফেসবুকে ছবি দেওয়ার জন্য এডিট করতে চায়। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি নতুন ইউটিউবে, তো সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর কোন জায়গাটায় আপনি বুঝেন নাই বা কোন অপশানটা আপনার একটু গরমিল বা সামথিং ডাউট ফিল হইতেছে, তো ওই জায়গাগুলো আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট, লাইক আর ওয়াচ টাইমের জন্যই আমরা উপরে উঠতে পারবো। আর আমি ট্রেন্ডিং টপিক নিয়ে দিব, কারণ আপনাদের যেহেতু আমি একের পর এক ধাপে ধাপে করতে হবে, তো ট্রেন্ডিং টপিকগুলো পরেই দেওয়া দরকার। তো আমি ডেইলি এক একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সবাই ভিডিওগুলো দেখবেন। আর যারা ইউটিউবার তারা চালিয়ে যান, আপনাদের নিশ নিয়ে কাজ করেন। আর নিশ নিয়েও আমার একটা ভিডিও হবে,
টাটা বাই বাই অ্যান্ড আলবিদা। দোয়া করবেন সবাই আমার জন্য।